জুলাই সনদ ৩ ধাপে বাস্তবায়নের সুপারিশ কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। বেলা 11:15টার দিকে যমুনায় প্রবেশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। ৩ ধাপে বাস্তবায়ন সুপারিশের মধ্যে রয়েছে আদেশ জারির পর গণভোট আয়োজন এবং আগামী সংসদে ৯ মাসের মধ্যে সংবিধান সংশোধনের বিষয়। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিশন সভাপতি ডক্টর ইউনূসের কাছে সুপারিশমালা তুলে ধরেন সদস্যরা। সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্ন মতের বিষয়ে উল্লেখ থাকবে না সুপারিশমালায়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি সংবিধান সম্পর্কিত প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। আগামী সংসদের প্রথম ৯ মাসে হবে এসব সংশোধন। গেল ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়। আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করে। প্রথমে আলাপের মধ্যে নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া তার সুপারিশমালা জমা দেবে ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেটিকে কেন্দ্র করে আসলে বলা চলে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। উপদেষ্টারা সবাই এসেছেন এবং যেই বৈঠকটি আসলে প্রতিদিন আমরা এই যে বৈঠকটি আসলে প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে তেজগাঁওতে সেখানে আসলে অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু আজকে বিশেষ এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে সকল উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত হয়েছেন। ইতোমধ্যেই ঐকমত্য কমিশনের সদস্যরা সবাই আসলে তারা যে সুপারিশমালা তৈরি করেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের, সেগুলো নিয়ে তারা প্রবেশ করেছেন। আমরা দেখেছি কমিটির যেই সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি তার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি সবাইকে নিয়ে আসলে ভিতরে প্রবেশ করেছেন। এই যে জুলাই সনদ সেটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অনিশ্চয়তা, যে অচলায়তন তৈরি হয়েছিল, সেটা আসলে কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে। এবং আপনি জানেন যে এই গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল এনসিপি তারা সেই বাস্তবায়ন প্রক্রিয়ার সম্পর্কে কোনো ধরনের নিশ্চয়তা না থাকার কারণে তারা কিন্তু সেই অভিযোগ এনে তারা সেটিতে স্বাক্ষর পর্যন্ত করেন নাই। কিন্তু আজকে সেই বিষয়ের একটি মীমাংসা হতে যাচ্ছে এবং আজকে তারা সুপারিশমালা সেখানে উপস্থাপন করবে। আমরা যেটা বাইরে থেকে ধারণা করছি, দুই একজনের কাছ থেকে আমরা যেরকম অসমর্থিত বা সমর্থিত সূত্রে আমরা যে ধরনের খবর পাচ্ছি সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে যে একটি বিশেষ সরকার, ওই যে অন্তর্বর্তী সরকার, তিনি হচ্ছে একটি বিশেষ অধ্যাদেশ জারি করবেন এবং তার মধ্য দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের আইনি যে ভিত্তি তার প্রাথমিক ধাপটা শুরু হবে এবং তিনি যেই অধ্যাদেশটা জারি করবেন তার উপরে শুরু হবে গণভোট। সেই গণভোটটি আসলে কবে হবে সেটি ঠিক করার বিষয় রয়েছে। এরপরে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে যেই পরবর্তী সংসদ গঠন হবে সেই সংসদ সেটিতে আসলে ২৭০ দিনের মধ্যে সেটিকে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এরকমই আমরা শুনছি। এরকম করে আসলে সেই সুপারিশমালার তারা অধ্যাপক আলী রিয়াজ যেই সুপারিশমালা তৈরি করেছেন তিনি আসলে সেটি জমা দিচ্ছেন। ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদের সেই বৈঠকটি শুরু হয়েছে এবং সুপারিশমালা নিয়ে আলাপ আলোচনা এবং পর্যালোচনা চলছে। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।